বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমের বড়া রেসিপি শেয়ার করব। এখানে আমি আম চেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 4 কাপ দিয়ে 1 কাপ সুজি। আমি সুজিটাকেও ভালোভাবে ভেজে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিছি ময়দা। ময়দা আমি দিয়ে দেব 2 কাপ। দিয়ে দিলাম ময়দা। 1 কাপ দিয়ে দিলাম চিনি। আমটা মিষ্টি যেরকম হবে আপনারা তার উপর নির্ভর করে চিনিটা দিয়ে দেবেন। আমি এখন এগুলো সবগুলো একটা চামচের দ্বারা ভালোভাবে মিক্সড করব। আম এখন শেষের পর্বে, কিন্তু আমের বড়া এতটা একটা সুস্বাদু খাবার, তাই এখন আজকে বানানো আপনাদের দেখাতে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন এটা না হলে আমি অল্প অল্প করে এখন পানি একটু দিয়ে দেব। আপনারা চাইলে আমের রসটা আরও বেশি করে দিতে পারেন। এখন আমি এটা ভালোভাবে 2 মিনিট ফেটে নেব। এটা যতটা ভালোভাবে ফেটাবেন ততটা সুজিটা ভালোভাবে ফুলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দরভাবে এটা হয়েছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেখে দেব, তাতে সুজিটা ফুলে ওঠে। এখন চুলায় আমি একটা কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। তেলটা বেশি গরম করব না, বা মিডিয়াম সাইজে আমি তেলটা গরম করে নেব। দেখতে পাচ্ছেন 10-15 মিনিটের পর আমি এটা ঢাকনাটা খুললাম। এখন এটা আমি বড় সাইজে কড়াইতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো এখন দিয়ে দিলাম। 4-5 মিনিট পরে এটা আমি উল্টে দেব। এটা হাইটে জাল দিতে হবে, এতে বড়াগুলো অনেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি বড়াগুলো উল্টে দেব। দেখেন এখন আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। দেখেন কতটা লাল লাল হয়েছে বড়াগুলো, কতটা দেখতে সুন্দর। আমি এখন এটা বড়াগুলো উঠে নেব। এভাবে আমি বাকি সবগুলো বড়া এখন ভেজে নেব। আবার আমি বাকি বড়াগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো বড়া বানা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।